না চিরদিন কেহ বেঁচে রই না যাইতে হবে অন্ধকার কবরে তোমার মত দরদি কেউ নাই তোমার মত দরদি কেউ নাই অবহে লাগি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ওরে কি পাগল বানাইলে দয়াল রে দয়াল মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আরে কি পাগল বানাইলে কামাল শাহরে কামাল শাহ আমারে পাগল করে দয়াল রে তুমি আমায় যাইও না বলিয়া তুমি আমায় যাইও না সারিয়া আমার মনে যত জ্বালা রে বাজান রাখছি আমার বুকে আমার বুকে যত জ্বালা রে ফকরুল শাহ রাখছি আমার বুকে তোমায় পাইলে যাইতো চলে রে কামাল শাহ তোমায় পাইলে যাইতো চলে রে গে বাজান আমার মনের জ্বালা দয়াল রে তুমি আমায় যাইও না সারিয়া তুমি আমায় যাইও না বলিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনে বড় আশা নিয়া রে বাজান ডাকি যে তোমারে মনে বড় আশা নিয়া রে বাজান ডাকি যে তোমারে তোমায় পাইলে যাইতো চলে রে দয়াল মারহাবা আমার তোমায় পাইলে যাইতো চলে রে বাজান আমার মনের জ্বালা দয়াল রে তুমি আমায় যাইও না সারিয়া তুমি আমায় যাইও না বলিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ আওয়াজে একসাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ একটু মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ বাবারা আমি মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন আপনাদেরকে বলবো শত শত মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু আপনারা প্যান্ডেলে বসেন না এটা কেমন স্বভাব বুঝলাম না হাজার হাজার মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে কিন্তু মাহফিলে কেউ আসতে রাজি না হয়তো অনেকে ভাবতেছেন যে খানা খাইছি না বাড়িতে খানা পিনা খাইয়া পরে আস্তে আস্তে আসবো নাকি আপনারা যারা নামাজ আদায় করেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাদের খানা পিনা শেষ হয়েছে অবশ্যই অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন আপনারা মাহফিলে যারা হাজির হয়েছেন আমি আপনাদের অনুরোধ করে বলছি মাহফিলে যারা এসেছেন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার একটু আওয়াজ দেন খুশি না বেজার এজন্য শুকরিয়া দান একসাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে ভদ্রগাছা সাতগড় পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে কবরবাসীর রুহের আত্মার মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার কিছু কথা বলা শোনার মতো সুযোগ দিয়েছেন এজন্য শুকরিয়া তান জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ শুকর আদায় করি মালিকের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন এজন্য আরেকবার জবান খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরি জামানায় বেলায়েতের যুগে হাক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের পক্ষে থাকার সুযোগ দিয়েছেন এজন্য আরেকবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন এদিক সেদিক নয়
কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের যে অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সেই আয়াতের শাব্দিক অনুবাদ এবং তাফসিরের ভাষায় দুইটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার, শোনার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন। আপনারা যারা মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি বিয়াদবি মনে না করে আমার সামনে আইতেন, তো একটু আওয়াজ পাইতাম। আয়েন না, চেয়ারে তো জীবনে বসতে পারবেন, বাঁচলে একটু এখানে আয়েন। আপনাদের আওয়াজ না বলে তো মুখ দিয়ে আমার কথা বাইরো না, ওয়াজ আর ভিতরে হামাই জায়গা। আয়েন, একটু ভিতরে সামনে আসেন। প্যারা হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এটা হলো রজবের চাঁদ। রজবের চাঁদ মানে মেরাজের চাঁদ, যে চাঁদে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দিদারে নিয়েছেন, সাক্ষাতে নিয়েছেন, মুনাকাতে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর দিদারে নিয়েছিলেন যেই মাসে, সেই মাসটা হলো রজবের মাস। আর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি দিদার করে দিয়েছেন। সেই কথাটা পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা ডাইরেক্ট আয়াত নাজিল করে দিয়েছেন। রব্বে কারীম বলেন, সুবহানাল্লাযী আসরা, সেই সত্তা পবিত্র, বিআবদিহি, যিনি স্বীয় খাস বান্দা, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। কেন করাইলেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বন্ধুকে আমি ভ্রমণ করাইলাম। এর ভিতরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর ভিতরে আমি আল্লাহ ফুরন্ত রহমত বরকত রেখেছি। সুবহানাল্লাহ। রব্বি কারীম বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেন আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম? এর পিছনে কারণ হলো, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে আজকে আমি আমার বন্ধুর নিদর্শন পরিদর্শন করাবো। সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল যারা বলেন, ওরে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা। পড়বেন আমার সাথে, পড়বেন আপনারা একটু মহব্বতে পড়েন। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা। মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতা আর সব রূহানি, মারহাবা মারহাবা ধ্বনি, মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতা আর সব রূহানি, পিছে পিছে পীর জিলানী আগে কমলিওয়ালা। জোরে কন্যা মারহাবা।
এতগুলো মানুষ আওয়াজটা দিলে তো একটু ভালো লাগতো, জোরে কোন না মারহাবা। আরে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা। জোরে জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা ভাইরা, এই হলো শাব্দিক অনুবাদ। আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করলেন, আল্লাহ তাআলা করাইলেন, আল্লাহর হাবিবের নিদর্শন পরিদর্শন করাইলেন। এটার ব্যাখ্যার ভিতরে এসেছে আল্লাহ যে বলেছেন সুবহানাল্লাযী আসরা, এখানে আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন, সুবহান শব্দ দিয়ে আরম্ভ করেছেন। মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম সুবহান দিয়ে শুরু করলেন কেন? সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে আমি আল্লাহ, কি ভাই সাউন্ডটা আগের মতো রাখেন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নিদর্শন পরিদর্শন করাবেন, আল্লাহর দিদারে নিয়ে গেলেন। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে, খোদার খোদাইতের ভিতরে কোন নবী রাসূলের সঙ্গে এমনটা হয় নাই। কোন নবী রাসূলকে আল্লাহ নিজে দাওয়াত করে নেয় নাই, কোন নবী রাসূলকে আল্লাহ ডাইরেক্ট দাওয়াত করে আল্লাহর সঙ্গে দিদার দেয় নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ডাইরেক্ট দিদার দিয়েছেন, দাওয়াত করে নিয়ে নিলেন। এই জন্য এটা এমন একটা আশ্চর্যবোধক ঘটনা হুদার জগতে আর হয় নাই, হবে না। এই জন্য মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ নিজেই তার সুবহান নাম দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে হাদিস শরীফে দেখলাম মিশকাত শরীফের 524, 25, 26, 27 পৃষ্ঠার ভিতরে কাদারে মেরাজের হাদিস। এই মেরাজের হাদিসের ভিতরে দেখলাম একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যেদিন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দিদারে নিবেন, মেরাজে নিবেন, সেদিন আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা ছিলেন উম্মে খানির ঘরে। জোরে বলেন কার ঘরে? ঘুমাই গেছেন তো? জোরে বলেন কার ঘরে? উম্মে হানির ঘরে ছিলেন। রাহমাতুল লিল আলামিন বিশ্রাম করতেছিলেন, আরাম করতেছিলেন। মুসলমান বাবারা ভাইয়ারা মনোযোগ দিয়ে শুনবেন, মাইকের আওয়াজ যেখান থেকে যতদূর যায়, যারা যেখান থেকে শুনতেছেন মেহেরবানি করে মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। আরাম করা মানে দুনিয়ার মানুষ যেইভাবে ঘুমায় সেইভাবে নয়। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর নবী হয়ে যায়, তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। আল্লাহর হাবিব আরাম করতেছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর হুজরা শরীফের কাছে যাইয়া, উম্মে খানির ঘরের কাছে যাইয়া রাহমাতুল লিল আলামিনের নিকটবর্তী হবেন, কাছে যাইবেন। এমন সময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, মালিক আল্লাহ তোমার হাবিব আরাম করতেছেন, আমি তোমার হাবিবের কাছে যাব, ঘরের দরজার ভিতরে আমি কেমন করে ঢুকবো? আল্লাহ অনুমতি দিলেন, ও জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাইবা, আগে আমার বন্ধুকে সালাম প্রদান করবা। একবার শক্তি দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সালাম প্রদান করলেন। কিভাবে যাবেন? ব্যাখ্যার ভিতরে দেখেছি আপনার আমার নবী যেই ঘরের মধ্যে ছিলেন, ওই ঘরের তুলির ওই ফাঁকা দিয়া রাহমাতুল লিল আলামিন নবীর হুজরা শরীফের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। তাকায়া দেখে আপনার আমার নবী আরাম করতেছিলেন। এমন অবস্থায় কিভাবে ডাক দিবেন সাহসী তো কুলায় না, মনের ভিতরে বড় ভয় হয়, কিভাবে ডাক দিব? রাহমাতুল লিল আলামিন আরাম করে কেমন করে ডাক দিব রে? দুনিয়ার মানুষের সঙ্গে বেয়াদবি করলে ক্ষমা পাওয়ার লাইন আছে। আল্লাহর সঙ্গে যদি কেউ ভুল করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করিয়া দেয়। রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, খোদার জগতে ক্ষমা পাইবার জায়গা নাই। চিন্তায় মধ্যে পড়ে গেলেন, কিভাবে ডাক দিবেন? রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে করে পেছন দিকে গেলেন। তাকায়া দেখা রাহমাতুল লিল আলামিন আরাম করতেছিলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর নূরানি কদম মোবারকের মধ্যে তার জিহ্বাটা লাগায়া দিয়েছে। একবার বড় করে বলবেন কি আল্লাহু আকবার?
জিহ্বাটা লাগায় দিছে। জিবরাইল ইসলাম যখন জিহ্বাটা লাগায় দিলেন, রাহমাতুল লিল আলামিন তাবাসসুম একটু মুস্কি হাসি দিয়ে তাকাইলেন, ডাক দিয়া বলে, ইয়া হে জিবরাইল, ও ভাই জিবরাইল, এই সময় তুমি আমার ঘরে কেন? জোরে বলেন আল্লাহু আকবার। এই সময় কেন তুমি আমার ঘরে হাজির হয়ে গেলা? হযরতে জিবরাইল ইসলাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবীজি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আজকে আল্লাহ তাআলা আপনাকে নিদর্শন পরিদর্শন দেখাবেন। আল্লাহ তাআলা আপনাকে আজকে নিদর্শন পরিদর্শন করাবেন। এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আপনার আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া হে জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার পায়ের মধ্যে কেন জিহ্বা লাগায়া দিলা? এমনিতেই তুমি আমারে ডাক দিতে পারতাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জোরে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি ডাক দিতে পারতাম, যদি ডাইরেক্ট সরাসরি আপনাকে ডাক দেয় এটা বেয়াদবি হয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করা যায় না। আমি চিন্তা করে দেখলাম, আপনি নবীকে যদি আদবের সহিত ডাক দিতে চায়, আমি লক্ষ্য করে দেখেছি আমার জিহ্বাটাই একমাত্র রাহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকের শোভা পায়। সুবহানাল্লাহ। এজন্য আশিক বলেছেন, আরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা। সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা। জোরে জোরে বলেন না মারহাবা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ইয়া হে জিবরাইল, ও ভাই জিবরাইল, কেন এসেছো? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। হুজুর, আপনাকে আল্লাহ তাআলা আজকে নিদর্শন পরিদর্শন করাবে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে ডাক দেয়া বলে, হুজুর, মেহেরবানি করে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আপনার আমার নবীকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা ভ্রমণ করাইবেন। মসজিদ আকসা যখন ভ্রমণ করাইবেন, আমার মুসলমান বাবারা ভাইয়েরা, মেহেরবানি করে মনোযোগ দিয়ে একটা কথা শুনেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে তখনকার জামানায় যাইতে 40 দিন সময় লাগতো। কতদিন? 40 দিন। ঘুমাই গেছেন আপনারা? আমার যুবক ভাইরা চেয়ারে বসে রয়েছে, এরা মাহফিলত বইলে মাহফিলে সুন্দর হয় না। চেয়ারে তো মুরব্বীরা বইব, কইলে যে বসে হইয়া কইব, হুজুরে আমরা বইবার লাগি দিল না। আপনারা যুবক মানুষ, আপনারা মাহফিলে বসেন, বেশি করে যাবে কোন চাইতে ওই যাইতেছে শেষ, এর ওয়াজ শুনতে হইছে। এরা মুসলমান ভাই, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে তখনকার জামানায় 40 দিন সময়ের দরকার হইতো। জুড়ে বলেন কয় দিন? কথা কয় 40 দিন সময়ের দরকার হইতো। আমি হয়তো মাহফিলের মধ্যে মাইক ধরেছি আগে, এই জন্য হয়তো আপনাদের মনোযোগ নাই। আমি গুনাহগার যে আলোচনাটুকু করতেছি, যে আয়াতের তাফসীর করতেছি, যদি বিবেক দিয়ে না শুনেন জীবনে বড় ভুল করবেন। মাহফিল তো সাজাইছেন হাজার হাজার টাকা খরচ করিয়া, যদি বিবেক দিয়ে না শুনেন, না বুঝেন, মাহফিলের কোনো সার্থকতা নাই। আমি গুনাহগারকে হয়তো কেউ চিনতে পারেন, নাও চিনতে পারেন। আরে মুসলমান, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে
কমপক্ষে তখনকার জমানায় 40 দিনের সময়ের দরকার হইতো। কিন্তু রাহমাতাল লিল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন যাইবেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে যদি আপনি রওনা দিবেন। রাহমাতাল লিল আলামিন রওনা দিলেন। চোখের পলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন যাইবেন, একটু ভালো করে মেহেরবানি করে মনোযোগ দিবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিনকে নিয়ে রওনা দিলাম, যাইতে যাইতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার পরে, ও মুসলমান ভাইরা, আপনার আমার নবী যখন বুরাকের মধ্যে রওনা দিলেন। বুরাক কাকে বলে? বারকুন শব্দ থেকে বুরাক, বারকুন মানে দিনের বিজলি, বারকুন শব্দ থেকে বুরাক। বুরাকের এমন গতি ছিল, দিনের বিজলি যেমন চোখের পলকে এই দেখা যায়, এই দেখা যায় না, এই দেখা যায়, এই দেখা যায় না, এটাকে বারকুন বলা হয়। বারকুন শব্দ থেকে বুরাক। বুরাকের এমন গতি ছিল, রাহমাতাল লিল আলামিনকে নিয়ে চোখের পলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চোখের পলকে যায়। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। বুরাক যখন চলে গেছে, ওই বুরাকের কাছে যখন রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছেন, এমন সময় তাকায় দেখতেছেন 40,000 বুরাক। জোরে বলেন কত হাজার? কোন মুফাসসির বলেছেন 40,000, কোন মুফাসসির বলেছেন 60,000। কিন্তু 40,000 বুরাক সাজিয়ে আছে, একটার চাইতে একটা দেখতে বড় সুন্দর। রাহমাতাল লিল আলামিন যখন কাছে গেলেন, এমন সময় সমস্ত বুরাকগুলি আনন্দে দোল খেলতেছে, মনের মধ্যে বড় খুশি, বড় আনন্দ। হঠাৎ করে আপনার আমার নবী তাকায় দেখে সমস্ত বুরাকের পিছনে একটা বুরাক জীর্ণ শীর্ণ, দেখার মধ্যে তেমন বেশি শক্তি নাই, দেখতে তেমন উৎসাহ দেখা যায় না, কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আপনারা জবান খুলে বলেন, আমার নবী বুরাকের ভাষা জানে কি জানে না? বুরাক কাঁদতেছে, কাঁদতেছে। রাহমাতাল লিল আলামিন অন্য বুরাকের কাছে না যাইয়া সাথে সাথে যাইতে 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 ওই বুরাকটার কাছে হাজির হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন ওই বুরাকের মাথার মধ্যে হাত দিয়া বলে, বুরাক রে, আরে বুরাক, সবার মনে আনন্দ, আমি নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর দিদারে যাচ্ছি, আল্লাহ আমাকে দিদারে নিবেন, সবার মনে আনন্দ, কিন্তু তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্দো? বুরাক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমি কেন কান্দি? সমস্ত বুরাকগুলি দেখতে মোটা সোটা, দেখতে বড় সুন্দর, আমি বুরাক জীর্ণ শীর্ণ, আমার দেহের মধ্যে শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, রাহমাতাল লিল আলামিন যদি বড় সুন্দর বুরাকের মধ্যে আরোহণ করিয়া যায়, কিন্তু হুজুর গো, আমি বুরাক দেখতে জীর্ণ শীর্ণ হইলেও আমি বুরাক আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও নবী, সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। বাবা কষ্ট লাগেও, একটু আমার সাথে বলেন না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ওই মদিনা গেলে পরে কষ্ট থাকে না মনে, ওই মদিনা গেলে পরে দুঃখ থাকে না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। এটা আপনার আমার কোনো কথা নয়, রাহমাতাল লিল আলামিন মুসলিম শরীফের হাদিসে বলেন, আমার নবী বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আমার নবী বলেন, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, ইমানদারের বাড়ি হইতে পারে নবীনগর বজ্রগাছার জমিনে, ইমানদারের বাড়ি হইতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়। এক ইমানদার ব্যক্তি
ধনী হইতে পারে, গরিব হইতে পারে, ইমানদার কালো হইতে পারে, ধনী হইতে পারে, সুন্দর হইতে পারে, কিন্তু ইমানদারের মন, ইমানদারের দিল সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। জোরে বলেন না মারহাবা, আর একটু আওয়াজ করে বলেন না মারহাবা। এই জন্য আশিকেরা বলে সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর। একবার মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার আমার নবী বুরাকের কাছে গেলেন, তাকায় দেখে একটা বুরাক জীর্ণ শীর্ণ, তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, ডাক দিয়া বলে বুরাক রে, সবাই খুশি, তুমি কেন কান্দো? কই হুজুর আমি কান্দি, রাহমাতুল লিল আলামিন যদি আমি বুরাকের পিঠে আরোহণ করত, আমি বুরাকের জীবনটা ধন্য হইয়া যাইত, এই জন্য আমি কাঁদতেছি। রাহমাতুল লিল আলামিন বলে আরে বুরাক, তুই আমাকে যে প্রেমের নিদর্শন দেখাইলি, আমি সুন্দর বুরাক থাকতে পারে, বড় বুরাক থাকতে পারে, কিন্তু আমি তোর মাঝে আরোহণ করে আল্লাহ দিদারে যাব। এমন সময় আমার নবী জিগায় বুরাক রে, তোর শরীর কেন এত জীর্ণ শীর্ণ বুঝতে পারলাম না। বুরাক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমার শরীরটা জীর্ণ শীর্ণ থাকার কারণ হলো যেদিন আমি শুনেছি রাহমাতুল লিল আলামিন আল্লাহর দিদারে বুরাকের মাধ্যমে যাবে, সেদিন থেকে আমি বুরাক রোজা রাখতেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। জীবনে মেরাজের ওয়াজ বহু শুনছেন, শুনবেন, আমি গুনাহগার কথাগুলি শোনায়া দিয়া যাই, বিবেক দিয়া শুনিয়া রাখেন। রাহমাতুল লিল আলামিনের কাছে বুরাক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন শুনেছি আপনি আল্লাহর দিদারে যাবেন, সেদিন থেকে আমি বুরাক খানা খাই নাই, আমি সব সময় রোজা রেখেছি। আমি আমার রাসূলের কাছে কি নজরানা দিতাম, হুজুর আমার জীবনের সমস্ত রোজাগুলি আপনার কদমে নজরানা দান কইরা দিলাম। এই মুসলমান, বুরাক আমার নবীকে ভালোবেসে রোজা রেখেছেন, আমার নবীর কদমে হাদিয়া দেওয়ার জন্য আল্লাহর দরবারে যাবেন। এই যে সামনে রমজান মাস আসতেছে, আপনারা বলেন তো রোজা রাখা দরকার আসেনি? কই আওয়াজটা ফুতাইল ফুতাইল লাগে। রোজা রাখা দরকার আসেনি? না পর্দা লাগাই নেবেন? অনেক দোকান পর্দা লাগাইল তাকে, ভিতরে খাইলে আর বোঝা যায় না। রাগ করছেন নাকি? বাবারা ভাইয়ারা আমার, যথেষ্ট পরিমাণ লম্বা আলোচনা ছিল, আমি যতটুকু যাইতে পারি চেষ্টা করব। পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আপনাদেরকে শোনাইবার চেষ্টা করতে লাগলাম, মেহেরবানি করে মনোযোগ দিবেন। রাহমাতুল লিল আলামিন বলে বুরাক রে, তুই আমার জন্য রোজা রাখলি রে বুরাক, আমার জন্য তুই রোজা রাখলি, আমি রাসূল খুশি হয়ে গেলাম, তোকে একটা শুভ সংবাদ আমি জানায়া দেই। বুরাক রে, আমি তোর পিঠে আরোহণ করিয়া আমি যখন আল্লাহর দিদারে যেতেছি, তবে তোরে আমি শুভ সংবাদ জানায়া দেই, আমি রাসূল তোরে দোয়া করলাম তুই আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। এই আওয়াজে মনে বুঝলাম আপনাদের মনোযোগ নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বুরাকের সীমানা যেখানে শেষ হয়ে গেল, সেখান থেকে আবার উপরের দিকে যাবেন, সেখান থেকে শুরু হয়ে গেল রফরফ। আরবি ভাষায় রফরফ বলা হয়। রফরফের এমন গতি ছিল, এমন সিস্টেম ছিল, রাহমাতুল লিল আলামিন দেখে রফরফ নামের একটা বস্তু সামনে হাজির হয়ে গেলেন। এমন সময় রাহমাতুল লিল আলামিন নিজের কান মোবারকে শুনতেছেন, কিসের জানি একটা গুনগুন কান্নার শব্দ শোনা যায়। কান্নার শব্দ শুনিয়া রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে জিবরাইল, ও জিবরাইল রে, কে কান্দে? কান্নার শব্দ আমি রাসূলের কানে আসতেছে, কে কান্দে? এমন সময় তাকায় দেখে রফরফ নামের যে বস্তুটা, ওই বস্তুটাই গুনগুন করে কাঁদতেছেন। এই জন্য ইলমে মারিফতের কিছু কথা আছে যেগুলি শরীয়তে প্রকাশ করা নিষেধ, কিন্তু জাহিরি অর্থটা বলা যাবে, বাতিনি অর্থটা বলা যাবে না। ওই রফরফের ভিতরে তিনি কে লুকাইতেছিল, আল্লাহু আকবার, সেই গোপন ব্যক্ত বলা যাবে না, শুধু জাহিরি অর্থটা বলে দিয়ে যায়। রফরফ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আপনি যদি মেহেরবানি করে আমার উপরে আপনার নুরানি কদম দিতেন,
আপনার আমার নবী ডাক দিয়া বলে এ রফ রফ তোরে শোনায়া দেয়, তুই যখন আমি নবীর প্রেমে এত মশগুল দেওয়ানা হয়ে গেলে, আমি রাসূল যখন তোর উপরে কদম রাখবো, আমি রাসূল তোকে একটা দোয়া করে দিয়ে গেলাম, আমার কদম যখন তোর উপরে থাকবে, তোর কদম আমি আল্লাহর জগতের আল্লাহর খুদার খুদাইতের সমস্ত ওলিদের কদমে তোমার কদম থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শেখ বলে, আরে তুমি হলে নূর নবীজি আদরের দুলাল, তুমি হলে মা ফাতেমার আদরের দুলাল। যার কথা বলতেছি যদি বাঙ্গা না কই বুঝতে পারবেন না, তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি আপনার আমার হুজুর গাউসুল আজম গাউসে পাক। বড় করে বলেন না মারহাবা, একটু আওয়াজ তুলে বলেন না মারহাবা। এই জন্য গাউসে পাকের সামনে প্রায় সময় বলি, আরে পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হযরতে পীরানে পীর আব্দুল কাদের জিলানী, হযরতে পীরানে পীর আব্দুল কাদের জিলানী। জোরে কন্যা মারহাবা। আরে চোরা গেল চুরি করতে বাবার দরবারে, একসরেতে কুতুব তুমি বানাইলা তাহারে। জোরে কন্যা আল্লাহু আকবার। अरे पीर गो तुम्हार नामेर गुणे, पीर गो तुम्हार नामेर गुणे आगुन होया जाई पानी। हजरते पीराने पीर अब्दुल काদের জিলানী, हजरते पीराने पीर अब्दुल काদের জিলানী। জোরে জোরে কন্যা মারহাবা। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন রফরফের মাধ্যমে যখন সিদরাতুল মুনতাহা গিয়ে হাজির হয়ে গেল, সিদরাতুল মুনতাহা গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি জিবরাইলের 600 নূরের পাখা জ্বলে পড়ে ছাই খায় হয়ে যাবে যদি যারা পরিমাণ সামনে যেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে ক্ষমা করবেন, সামনে যেতে পারবো না। এই কথাটা আশিক রাসূল যারা গজলের ভিতরে সুন্দর করে এইভাবে বলছেন, আরে জিবরাইলে কই ডাকিয়া সিদরাতুল মুনতাহা গিয়া, জিবরাইলে কই ডাকিয়া সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। বলেন না আমার সাথে, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে। বাবার আমার বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে। আপনার আমার নবী যখন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিমুল্লাহ মাকামে চলে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। তাফসীরি কিতাবে দেখলাম কাবা কাউসাইনি আও আদনা। কন্যা সুবহানাল্লাহ। কাবা কাউসাইনি আও আদনা, দলকের দুই মাথা রশি লাগাইয়া টান দিলে, দুই মাথা টান দিলে যত বেশি নিকটে যায়, যত বেশি কাছাকাছি যায়। আল্লাহর হাবিব আল্লাহর এত নিকটে দিদার করেছে, আল্লাহু আকবার। এত নিকটে যাইয়া দিদার করেছেন। দিদারে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আপনার আমার নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরশ কুরসি লৌহ কলম খোদার খুদাইতের সব নিয়ামতগুলো দেখাইলেন। শুধু দুইটা হাদিস শোনাই, দুই দিক থাকে। রাহমাতুল লিল আলামিন নবীকে যখন জাহান্নাম দেখাইবার আগে জান্নাত দেখাইলেন, জান্নাত দেখানোর পরে রাহমাতুল লিল আলামিন বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এমন সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে? একটা জান্নাতের মধ্যে রাহমাতুল লিল আলামিন দেখে জান্নাতে যাওয়ার আগে এমন সুগ্রাম মিশক আম্বরের গন্ধ পাওয়া যায়, এমন সুসজ্জিত দেখা যায়। জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, এমন সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানায়া রাখছে? জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আপনার কিছু উম্মত আছে
যারা দুনিয়ার জমিনে কষ্ট করেছে তারপরও তারা হালাল খাইছে। কি খাইছে? ঘুমাই গেছে গা। সবাই বলেন তো কি খাইছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে তারা সংসারে কষ্ট করেছেন, কিন্তু তারপরও তারা হালাল খাইছে, হারাম খাই নাই। এই ভান্ডারের ভিতরে হারাম ঢুকাই নাই, হালাল খাইছে। হালাল খাওয়ার কারণে আমার মালিক তার প্রতি বড় সন্তুষ্ট হয়ে গেছে। ওই দেহটা হালাল দ্বারা গঠিত হয়েছে, ওই হালাল দেহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। এই জন্য তাদের জন্য আমার আল্লাহ এমন সুন্দর জান্নাত বানায়া রাখছে। সুবহানাল্লাহ। ঘুষ দিয়ে কোন লাগবো? যদি কন্যা সুবহানাল্লাহ। বিবেক দিয়ে শুনবেন, মাথার মধ্যে কিছু জিনিস রাখেন, সব জিনিস ফালাইয়া দিয়েন না। দুনিয়ার জমিনে যারা হালাল খাবে, হালাল দ্বারা দেহটা যারা সংগঠিত করবে, তার জন্য জান্নাত আল্লাহ বানায়া রাখছে। কিছুক্ষণ পরে জান্নাত দেখানোর পরে জিবরাইল ইসলামকে যখন আপনার আমার নবীকে যখন জাহান্নাম দেখাইতে নিলেন, এমন সময় জাহান্নামের কাছাকাছি যাওয়ার আগে রাহমাতুল লিল আলামিন চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। ডাক দিয়া বলে, জিবরাইল রে, জাহান্নামের গেটটা দেখে আমি নবীর কলিজা কেমন কেমন করে রে। আমার উম্মত কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি রাসূল কেমন করে বরদাস্তি করব। এমন সময় হাদিস শরীফে দেখলাম রাহমাতুল লিল আলামিন যখন একটু সামনে গেলেন, এমন সময় তাকায়া দেখতেছে একদল মহিলা বেশি বেশি করে জাহান্নামের দিকে যাইতেছে। পুরুষের চাইতে মহিলা বেশি দেখলেন। আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে, জাহান্নামের ভিতরে মহিলা কেন বেশি দেখা যায়? আল্লাহু আকবার কয় না। এগুলি কোনো কিচ্ছা কাহিনী না, এগুলি হাদিস। আমি অহংকারের জন্য কইতাছি না, যেভাবে পড়ছি এভাবে হুবহু শুনাইবার চেষ্টা করতেছি। আমার নবী যে বলে, জিবরাইল, মহিলা বেশি বেশি জাহান্নামে দেখা যায়। জিবরাইলকে প্রশ্ন করে আমার নবীজি, জিবরাইল রে, এরা আমার কোন উম্মত, কিসের কারণে মহিলারা এভাবে জাহান্নামে যাচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, দয়ার নবীজি, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যে সমস্ত মহিলারা কোনোদিন মাথার মধ্যে কাপড় দেয় নাই। কি করে নাই? আমারটা দুর্বল দুর্বল লাগে। মাথা কি করে নাই? মাথায় কাপড় দেয় নাই। 2 নম্বরে তারা স্বামীর অবাধ্য ছিল। স্বামীর ওয়াজ মনে বেমজা লাগতেছে। ও আমারটা ফুতাইল ফুতাইল লাগে করে। আমার জন্মস্থান বাড়ি তো ব্রাহ্মণবাড়ি, আমি ঢাকা থাকলে কি আমার ভাষা বুঝতে অসুবিধা হয়, একটু হুহা করেন, মনে করুন মানুষের মিলি কথা কইতাছি। তাড়াতাড়ি বই গেছি কে তৈরি কোনো গুরুত্ব নাই। হানিফ ভাই, হ্যাঁ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইয়া জিবরাইল, এরা আমার কোন উম্মত? জিবরাইল বলে, হুজুর, এই নারীরা হলো যারা মাথার মধ্যে কাপড় দেয় নাই। 2 নম্বরে তারা স্বামীর অবাধ্য ছিল। স্বামী বলছে পশ্চিম দিকে, সে গেছে পূব দিকে। আছে না নাই? আছে না নাই? আমার দেশের অনেক যুবক আছে যারা মা বাবা ছাড়িয়া, স্ত্রী পুত্র সন্তান ছাড়িয়া বিদেশে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে কামাই রোজগার করে, জীবনটা বাজি রাখা কামাই করে। আমার দেশের কিছু সুনামুনি আছে, এই বিদেশি বেড়া সব টাকা জমায় আরেক বেড়ার লগে ভাগ্যা যায়। যারা বলেন আছে না নাই? এমন বেমজ ওয়াজ করলে তো মানুষের কষ্ট লাগবেই। সত্য করে বলেন আছে না নাই? আমার নবী যে বলে, হুজুর, তারা ওই সমস্ত আপনার উম্মত যারা স্বামীর অবাধ্য ছিল, স্বামীর টাকা খাইছে কিন্তু স্বামীর লগে বেঈমানি করছে। নাই মনে হয় না? নতুন শুনতেছেন? আমার বাবারা ভাইয়ারা, আমার নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আবার আর একটু সামনে গেলেন, যারা দেখতেছে একদল মানুষ, বিশাল বড় বড় পেট, এত বড় ডুলের মতো জামার মতো পেট দেখা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এরা আমার কোন উম্মত? তাদের পেট কেন তো বড় বড় দেখা যায়? কি হয়েছে তাদের বুঝলাম না। হযরত জিবরাইল সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেছিল হারামা আলাল রিবা, সুদ খাওয়া হইল হারাম। তারা আল্লাহর কথা শুনে নাই। আপনি নবীজিও বলেছেন সুদ খাওয়া হারাম, তারা আপনার কথাও মানে নাই, আল্লাহর কথাও মানে নাই, দুনিয়ার জমিনে সুদ খাইছে। এই জন্য তাদের পেটগুলি বিশাল বড় বড় দেখা যায়। ওই পেটের মধ্যে আল্লাহ আযাবের সাপ ঢুকাইয়া রাখছে। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ। যারা সুদ খাইবার জন্য পাগল দেওয়ানা,
যারা সুদ খাইয়া বড় বড় বাড়ি গাড়ি করার টেনশনে আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে ওয়াজটা শুনেন। আমার নবীজি বলেন, আমি দেখি বিশাল বড় বড় পেট। হে জিবরাইল, আর আমার কোন উম্মতে তাদের পেট কেন তো বড় বড় দেখা যায়, কারণটা কি বুঝতে পারলাম না। আমি তো স্বাভাবিকভাবে আপনাদেরকে বুঝাইতেছি, কিন্তু রাহমাতুল লিল আলামিন চক্ষু মুবারকের পানি গড় গড় করে ছেড়ে কাঁদতেছিলেন। ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার উম্মত এমন কঠিন শাস্তির ভিতরে পড়ে আছে রে জিবরাইল, আমি রাসূল কেমনে সহ্য করি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আদেশ করেছিল হারামা আলাল রিবা, সুদ খাওয়া হারাম, তুমি খাইও না। সে আল্লাহর কথা মানে নাই, আপনি হারাম করেছেন, আপনার কথাও মানে নাই, এই জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন। জিবরাইল সালাম বলে আরেকটু সামনে যখন গেলেন, রাহমাতুল লিল আলামিন দেখে আরেকটু সামনে যায়া দেখতেছে একদল মানুষের পায়ের মধ্যে আগুনের জুতা। কিসের জুতা? আগুনের জুতা দেখিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখতেছি পায়ের মধ্যে আগুনের জুতা, মাথার মধ্যে মগজগুলি টকবক টকবক করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল রে, আমার কোন উম্মত রে, কিসের কারণে তাদের পায়ের মধ্যে আগুনের জুতা পরাইলো, কিসের কারণে তাদের মগজগুলি টকবক টকবক করতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হইল আপনার এই সমস্ত উম্মত যারা আল্লাহ এত সুন্দর পা দেওয়ার পরে এই পা দিয়া সব সময় হারামের রাস্তায় হাঁটছে, কোনোদিন ভালো রাস্তায় হাঁটে নাই। এই পা দিয়া মসজিদে যাইতে তার মনে চাই নাই, এই পা দিয়া মাহফিলে যাইতে তার মনে চাই নাই, এই পা দিয়া ভালো কাজ করতে মনে চাই নাই, সব সময় শুধু হারাম কাজের দিকে, নাফরমানির দিকে দৌড়াইছে। এই জন্য পায়ের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগুনের জুতা পরাইয়া দিছে। মাথার মগজগুলি টকবক করতেছে, এই কারণে আল্লাহ তার মাথার মধ্যে বিবেক দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দান করছেন। সমস্ত বিবেক বুদ্ধি জ্ঞান থাকার পরেও লোকটা ইচ্ছা করে নাফরমানি করছে, কোনোদিন আল্লাহর হুকুম মানে নাই, এই জন্য আল্লাহ তার এমন শাস্তির ব্যবস্থা করেছে। একবার আওয়াজ তুলে বলবেন কি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইভাবে একটার পর একটা হাদিস বলতে গেলে বলতেই পারবো। আল্লাহর মেহেরবানি অনেক সময় লম্বা হয়ে যাবে, কিন্তু আমি আমার মেরাজের মূল কথাটা জানায়া দেয়। রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর সঙ্গে দিদার করে দুনিয়ার জমিনে ফিরে আসলেন, দুনিয়ার জমিনে ফিরে আসার পরে এমন সময় রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দিদার করে চলে আসলেন, সিদ্দিক আকবরের সঙ্গে প্রথম দেখা। সুবহানাল্লাহ, একটু জোরে করুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সঙ্গে প্রথম দেখা, আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমি তো আল্লাহর দিদার করে এসেছি, মেরাজ করে এসেছি। সিদ্দিক আকবর বড় খুশি হয়ে গেলেন, মুস্কি হাসি দিলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরার বড় সুনসিব, বড় ভাগ্যের ব্যাপার, রাহমাতুল লিল আলামিন আল্লাহর দিদার করেছে, আমরা বড় খুশি হয়ে গেলাম। এমন সময় সিদ্দিক আকবর আশেপাশে সবার কাছে বলতেছেন, আমার নবী আল্লাহর দিদার করে আসছেন, মেরাজ করে আসছেন। কিন্তু আবু জাহেল শোনার পরে সিদ্দিক আকবরের কাছে যায় ডাক দিয়া বলতেছে, আবু বকর, আমি যে বলছিলাম তোমার নবী মিথ্যা কথা কয়, তুমি তো বিশ্বাস করো না। কোন নাউজুবিল্লাহ। কয়, দেখো আমি তো বলছি তোমার নবী মিথ্যা কথা কয়, তুমি তো বিশ্বাস করো না। দেখো, যেখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে 40 দিনের সময় লাগে, তোমার নবী বলতেছে যে কিছুক্ষণ সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাও গেছে, আবার মেরাজও গেছে, আল্লাহর দিদারও করছে। অথচ যেখানে উজু বানাইছে, উজুর পানি এখনো গড়াইয়া যায়, যেই বিছানায় শুয়েছিল বিছানার এখনো গরম আছে, তোমার নবী কয় এই সময়ের ভিতরে নাকি মসজিদে আকসাও গেছে, আল্লাহর দিদারও করছে। কত বড় মিছা কথা! কন্যা নাউজুবিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বল না নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ও আবু জাহেল, শুনো শুনো, এই কথা তোমার কাছে কে বলছে? কই, এই কথা তো তোমার নবী ওই কইছে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আবু জাহেল রে, জানো না, জানো না, আরে আবু জাহেল, তুমি জানো না, রাহমাতুল লিল আলামিনের জবান দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা কথা আসতে পারে না। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন মিথ্যা কথা বলে না। যদি মেরাজের কথা বলে তাকে সত্যই বলেছে, রাহমাতুল লিল আলামিন দিদার করে আসছেন সত্য। এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলে, তোমার নবী যদি সত্য মেরাজে যায়া থাকে, তাইলে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব তুমি আমার কাছে দিবা। সিদ্দিক আকবর বলে, কি প্রশ্ন? করো। সুবহানাল্লাহ, করো, তুমি কি প্রশ্ন করবা? এমন সময় বলে,
তোমার নবী যদি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যায়, আল্লাহর দিদার করে থাকে, আরশে আজিম যায় থাকে, তাহলে আমি জানতে চাই ওই মসজিদে হারামের মধ্যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোন জায়গায় কি আছে, আমি একটু জানতে চাই। মসজিদে আকসার মধ্যে কি আছে একটু জানতে চাই। প্রশ্ন করছে কেডা? আবু জাহেল। কন্যা কে? মসজিদ আকসার মধ্যে যাওয়ার পরে তোমার নবী যদি এমন ভাবে যায় থাকে, তাহলে বলো কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোথায় কি আছে জানতে চায়। এই কথা বলার পরে সিদ্দিক আকবর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আবু জাহেল আপনার মেরাজকে বিশ্বাস করে না, আবু জাহেল আপনার মেরাজকে মানতে চায় না। আমার নবী কই কি বলতে চায়? কই আপনি যেটা করেছেন সেটা নাকি ভুল, সেটা নাকি মিথ্যা। আমার নবী কই সে কিভাবে বিশ্বাস করবে? কই সে আমাকে প্রশ্ন করেছে, নবী যদি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যায় থাকে, তাহলে সেখানে কি আছে আমার কাছে বলতে হবে, আমি জানতে চাই। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যাই আবু জাহেলের কাছে জানায় দাও, তুমি যে আবু জাহেলের কাছে বলো। আমি কি তার কাছে বলবো? সে তার কাছে যদি ডাইরেক্ট বলতে চায় সে তো মানবে না। তুমি যাইয়া বলো, তার দলের যত লোক আছে সমস্ত মানুষকে ডাকবে, সবার সামনে আমি শোনাইতে চাই। আমি যদি তার কাছে পার্সোনাল ভাবে ডাক দিয়া বলি, সে একটু দূরে গিয়ে নবী মিছা কথা কইছে। নাউজুবিল্লাহ। এমন কিছু হাজ্জতের মানুষ আমরা দেশে আছে, কইয়া গেছে একটা পিছনে গিয়া কর নাই, ওইরকম আছে। দোকান বাগে গেছে 6 মাস, 2 বছর ধরে টেহা দেনা, হঠাৎ করে টেহা সরফর করতে কত পাইবি? 1,500, কত 150 পাইবি, এমন আসেনি? শক্তি বেশি বেশি করে সাফাত মারবো, এমন মানুষ আসেনি? আপনারা মনে রাগ করতেছেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোহন আমার কেন বান্দ ধালান ঘর। আমরা যদি কই তাহলে কইব হুজুরে গান গাইতেছে, কিন্তু মিজানুর রহমান আজহারি গাইলে কই না খুব সুন্দর একটা গান গাইছে। কথা কন না? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি গান গায়, আকাশের চাঁদ যেমন সুন্দর তুমিও তেমন সুন্দর, সোনা বন্ধুর গান গায়, এনে কোনো ফুতুয়া নাই। মিজানুর রহমান আজহারি অনেকগুলি কুফরি করছে, সারা দেশের মানুষ তারা কাফের ফুতুয়া দিছে, পরে সে বাধ্য হইয়া ক্ষমা চাইছে, এখন আবার নতুন করে দেখাইয়া আবার ফুতুয়া দিতেছে। নবীজিকে কইতাছে কাউবয়, ইংরেজি শব্দ কাউবয়, মানে নবী বলে গুরুর রাখাল। নাউজুবিল্লাহ কইতে ডরাইছে কেডা কেডা? এমন মন কথাটা বুঝছে না, জোরে কর নাউজুবিল্লাহ। বেড়া ফেরালাইসিস ইংলিশ কইতে কইতে নবীজির কো কাউবয়। আচ্ছা কোন নবীজি শানে কি শব্দটা মানায়? আওয়াজটা দুর্বল দিলেন করে। নবীজি শানে কি শব্দটা মানায়? এটা কি আদব না বেয়াদবি? বেয়াদবি যদি কেউ রাসূলের শানে করে, এবারে সারা বিশ্বের ভিতরে সেলিব্রিটি হইলি কি আর কোন কিছু হইলি কি? কথা কনা। আর নবীর আদব থাকলে সে রিকশার সামার হোক, মুসি হোক, রিকশা ড্রাইভার হোক, তার ভিতর নবীর প্রেম থাকলে, আদব থাকলে সে মাতার তাজ। আর আদব না থাকলে সে বিশ্বের সেরা সেলিব্রিটি হইলে কি বলবো বাবা? কথা কি রাগ করছে নাকি? আমি কি বদনাম করতেছি? এটা আমার ইমানি দায়িত্ব। যারা রাসূলের শানে বেয়াদবি করে, আপনারা তার পিছে পাগলের দূরেন না। ইমন ফেরালাইসিস ইংলিশ মোটামুটি অনেকেই জানে, জানেনি? ব্যাংকের দাহে পড়লে দূর মারিন না। আমার ভাবারা ভাইয়ারা, রাহমাতুল লিল আলামিন সরকারে দু জাহান নবী মুস্তাফা এখানে আরেকটা কুফরি করছে। আপনারা তো সবকিছু জানেন না বাবা, দুঃখের সাথে বলতেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীজি যে ব্যবসা করেছিলেন, এটা মা খাদিজার কাছে আমার নবীজি চাকর গোলাম হিসেবে, বান্দি হিসেবে চাকরি করে নাই, ব্যবসা হিসেবে তার সাথে ব্যবসা করছিল। হাদিস তো বুঝন লাগবো, যেই সেইভাবে করলেই হইতো না। রাগ করছেন নাকি কথাটা? আমার মুসলমান ভাই, আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি যায়া বলো, তার দলের সমস্ত মানুষ থাকবে, তার সামনে আমি শুনাইতে চাই। তার কাছে যদি এককভাবে বলি, সে কিছুক্ষণ পরে বলবে আমি কইছি না। কই ঠিক আছে, অনুমতি দিয়া দিলাম। আবু জাহেলের কাছে যায় বলে, আবু জাহেল তুমি তোমার দলবল নিয়ে বলো, রাহমাতুল লিল আলামিন অবশ্যই সেই কথা বলবেন। আবু জাহেল কই যদি সবার সামনে কইতে তোর বেশি বালা। সবাই কি ডাকলেন, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। এমন সময় রাহমাতুল লিল আলামিনকে যখন ডাকা হলো,
আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা যখন সেই স্টেজের কাছে যায়, সেই সবার কাছে যায়, আমার নবীর আশিক প্রেমিক যারা রাহমাতুল লিল আলামিনের পেছন পেছনে যায়, সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের পেছন পেছন যাইতেছেন, হাঁটতেছেন, কাছাকাছি যখন চলে যাচ্ছে, এমন সময় দেখা যায় বেদুর্মী যারা তারা হাসাহাসি করতেছেন, আর নবীর আশিক প্রেমিক যারা সাহাবায়ে কেরাম যারা তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তাদের উদ্দেশ্য হলো রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করলে কাউকে ছাড় দিতাম না। জোরে বলে আল্লাহু আকবার। এমন সময় আবু জাহেল বলে, এ আবু বকর, তোমার নবীকে বলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, তুমি বলো সেখানে কয়টা দরজা কয়টা জানালা কি আছে আমি জানতে চাই। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার নবীর কাছে আবু জাহেল জানতে চাইছে আমি মালিক কি কোনদিন আমার বন্ধুরে বেইজ্জতি করব, আমি মালিক কি কোনদিন আমার বন্ধুরে অসম্মানী করব? নয়, আমার বন্ধুর খুশি কামনার জন্য আমি মালিক নিজেও আমার হাবিবের দুরূদ পড়ি, আমি মালিক নিজেও তো আমার বন্ধুর খুশি কামনা করি। আরে জিবরাইল তাড়াতাড়ি যা, আমি আল্লাহ তোরে হুকুম দিলাম, আমার হাবিবের সামনে মসজিদে আকসাটা সরাসরি ডাইরেক্ট চোখের সামনে ধইরা রাখবি, আমার হাবিব নিজের চোখে দেখা দেখা বলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আবু জাহেল প্রশ্ন করেছে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানী চক্ষু মোবারক দিয়ে তাকায় বলতে শুরু করলেন, এই দিকে দরজা, এই দিকে জানালা, এইটা সিঁড়ি আছে, এইভাবে আছে। বলতে যখন অনেকগুলো বলতেছে, এমন সময় আবু জাহেলের দলের মানুষ যারা তারা কই, কি নবী যা কইতাছে সবই সঠিক। সুবহানাল্লাহ। আবু জাহেলকে ডাক দেয়, কই আবু জাহেল, তুমি যে বলেছো রাহমাতুল লিল আলামিন নবী মিথ্যা বলেছে, মেরাজে যায় নাই, এখন তিনি যেই কথা বলতেছে সবগুলি সঠিক, যেই দিকে দরজার কথা বলছে সেটাও সঠিক, জানালার কথা বলছে সেটাও সঠিক, সিঁড়ির কথা বলছে সেটাও সঠিক, যদি হুজুর না যায় কেমনে বলছে? এমন সময় আবু জাহেল তো কিছুর পরেও মানে নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিনের নূরানী জবান মুবারকের এই কথা শুনিয়া হাজার হাজার কাফের মুসলমান হইয়া গেছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইলে আপনার দর্শন, ধন্য হইতো আমার জীবন। পাইলে আপনার দর্শন, ধন্য হইতো আমার জীবন। চাই না নবী আমি সাথে রাজারি দন। আল্লাহর নবী গো, মায়ার নবী কোনে সাধনে নবী। বাবা কষ্ট লাগে, একটু মহব্বতে পড়েন না। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইব আপনার মন। দেখায় আপনার মাজেজা ভাগবতী খাদিজা, সইপা দিল জীবন আর জৈবন। দেখায় আপনার মাজেজা ভাগবতী খাদিজা, সইপা দিল জীবন আর জৈবন। ভালোবাসা যাহা ছিল চরণে সব সপিয়া দিল। ভালোবাসা যা ছিল চরণে সব সপিয়া দিল। বানা ইলো তার জনমের আপন। আল্লাহর নবী গো, মায়ার নবী
কোনে সাধনে নবী পিতা আপনার আব্দুল্লাহ মাতায় আপনার আমেনা দুধ মা আপনার বিবি হালিমা পিতা আপনার আব্দুল্লাহ মাতায় আপনার আমেনা দুধ মা আপনার বিবি হালিমা 27 বছর মেরাজে 63 বছর দুনিয়াতে 27 বছর মেরাজে 63 বছর দুনিয়াতে কাঁদিলেন নবী উম্মতের কারণ আল্লাহর নবী গো মায়ার নবী কোনে সাধনে নবী একটু মহব্বতে পড়েন না আল্লাহর নবী গো মায়ার নবী গো কোনে সাধনে নবী মহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাই রাহমাতুল লিল আলামিন যখন বলে দিয়েছে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আবু জেহেল কয় হায় হায় করলাম কি রে আনছিলাম নবীরে বেইজ্জতি করতাম এখন দিয়ে আমার দলের মানুষ আরো গেছে গা সুবহানাল্লাহ। আপনি পরে নষ্ট করলে আপনি একদিন না একদিন নিজে ঠইকে যাবেন আপনি পরে নষ্ট করলে নিজে নষ্ট হবে কল্পনাও করতে পারবেন না দেখবেন আপনি এমন চুরি কইরা পরের একটা নষ্ট করছেন আপনি হয়তো টের পাইছেন না দেখবেন হঠাৎ করে আপনার ছেলে মেয়ের এমন একটা সমস্যা হয়েছে গেছে গা 2 লাখ এমন হয়নি আপনি হয়তো টের পাইছেন না এই ঘটনাটা কি লেগে হয়েছে। এ মুসলমান ভাই রাহমাতুল লিল আলামিনের মেরাজের ঘটনা সবার আগে সিদ্দিক আকবর বিশ্বাস করেছিল। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আপনি কি নবীর সঙ্গে গেছেন কয় না আপনি কি দেখছেন কয় না তাইলে এইভাবে এক বাক্যে কেমনে বিশ্বাস করলেন নবী মেরাজে গেছে তো কিছু করলো। সিদ্দিক আকবর বলে আমার কাছে প্রশ্ন করেছো আমি যদি বলতে চাই তোমরা কি বুঝবা কয় অবশ্যই বুঝবো। সিদ্দিক আকবর বলে শুনিয়া নাও আপনার আমার নবী এমন একজন নবী যেই নবীর জিন্দেগিতে কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা আসে নাই। রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে আবু বকর আমি আল্লাহর দিদার করে এসেছি অতএব বিনা সাক্ষীতে আমি জানি রাহমাতুল লিল আলামিন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। অবশ্যই নবী দিদার করেছে আল্লাহর দিদার হয়ে গেছে এই জন্য পরিষ্কার হয়ে গেল আমার নবী মিথ্যা বলে নাই আল্লাহর দিদার করে আসেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দিদারের সময় খোদার জগতে আসার সময় কোনো খবর অনেকেই জানে না যাওয়ার সময় অনেকেই জানে যাওয়ার সময় বুরাকের মাধ্যমে গেলেন রফরফের মাধ্যমে গেলেন জিব্রাইলের মাধ্যমে গেলেন কিন্তু আসার সময় কেমনে আসছে অনেকেই তো সেই খবর জানে না এই জন্য ইলমে মারিফতের কথা বলতে গেলে নিষেধ আছে শুধু একটু ইশারা দিয়ে যায় মনে রাখবেন। আপনারা জিন চিনেন তো জিন কথা কয় না হয়তো নিজের চোখে দেখছেন না না দেখলে বালা দেখলে উপায় থাকতো না। মানুষ 100 বছর 200 বছর পরে হায়াত না থাকলে বিদায় হয় কিন্তু জিন এক একটা আছে 200 বছর 500 বছরের এমন লম্বা জিন যদি হঠাৎ করে মাহফিলে আয়ে ফাইসি ফাইসি করে দৌড়বেন হঠাৎ করে বই ফাইয়া যাবেন কথা কি বুঝেন আমার কথা কয় না রে বুঝেননি আমার কথা 100 বছর 200 বছর 500 বছরের হায়াতের জিন আছে। আমি কি বুঝাইতে চাইলাম আমার পাশে ডান পাশে মুরব্বি বাবারা বসে আছেন বাম পাশে মুরব্বি বাবারা বসে আছেন আপনাদের কাছে বলি আমার বাবার গায়ের মধ্যে যদি জিন প্রশ্রয় নেয় কিন্তু জিন যদি ভিতরে কথা বলে ঠোঁট নড়বে আমার বাবাজির কিন্তু ভিতরে জিন কথা কয় না তার গায়ের মধ্যে জিন আছে ঠোঁট নড়তেছে তার কথা বলে জিন এই জন্য তাকে জিন বলা যাবে না আবার জিন যে আছে অস্বীকারও করা যাবে না ঠিক কি না বলেন না তাকে জিনও বলা যাবে না আবার জিন যে আছে কথাও বলছে সেটা অস্বীকার করা যাবে না। কি বুঝাইতে চাইলাম তার গায়ের মধ্যে জিন প্রশ্রয় নিছে যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে চোখের পলকে তুমি আমার একটা কিছু আনিয়া দেখাও
চোখের পলকে জিন কোন জায়গা থেকে কাঁচা আঙ্গুর পারে আপনার সামনে হাজির করে দিবে। বিশ্বাস হয়? আমি অপরাধী গুনাহগার নিজের চোখে দেখছি। এক জিনকে কুবিরাজে ধরছে, ধরার পরে কয় তুই আমার কাঁচা আঙ্গুর ফাইরে এনে দেখাইবি। কি আঙ্গুর? ঘুমাই গেছে গা। কাঁচা আঙ্গুর ফাইরে দেখাইবি। চোখের পলকে কিছুক্ষণের ভিতরে আঙ্গুর ফাইরা সামনে হাজির করে দিছে। কষ্ট পড়তাছে। আমি কি বুঝাইতে চাইলাম রে মুসলমান? জিনের চাইতে মানুষের ক্ষমতা কম না বেশি? আওয়াজে বোঝা যায় আসলে কম। জিনের চাইতে মানুষের ক্ষমতা কম না বেশি? যদি মানুষের চাইতে কম ক্ষমতার জিন চোখের পলকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাঁচা আঙ্গুর পারি আপনার সামনে হাজির করে দেখাইতে পারে রে মুসলমান, এই ভদ্রকাছার মুসলমান, ও নবীনগরের মুসলমান, একটা জিন যদি চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসা চোখের পলকে আপনাকে যে কোনো জিনিস সামনে হাজির করে দিতে পারে, আপনারা জবান খুলে বলেন রাহমাতুল লিল আলামিন পারে কি পারে না? এরপরে যদি নবীজি হাজের নাজের বিশ্বাস না হয় তাহলে মনে করবো তোমার কপালে ঠাড়া পড়ছে। কি পড়ছে? এটা গ্রামের ভাষা, তার কপালে কি পড়ছে? ঠাড়া পড়ছে। একটা জিন যদি চোখের পলকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এক প্রান্ত চোখের পলকে হাজির হইতে পারে মানুষের চেয়ে কম ক্ষমতাওয়ালা, তাহলে আমার নবী পারে কি পারে না? এই আওয়াজে ফুটাইলে মানি না, জোরে বলেন পারে কি পারে না? দুই নাম্বার কথায় আসেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় তার একজন হাফেজ সাহেব ছিল, হাফেজ, কোরআনে পাকের হাফেজ। কি নাম ছিল তার? আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া সে ছিল কোরআনে পাকের হাফেজ। অর্থাৎ কোরআনে পাকের হাফেজ বলতে তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। কোন কিতাবের? তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। হযরত সুলাইমান ইসলামের ইতিহাস আপনারা অনেকেই জানেন, বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে, শুধু শিরোনামের ভিতরে বলি। হযরত সুলাইমান ইসলাম যখন এইভাবে মিটিং করতেন, সভা করতেন, আমরা যখন মাহফিল করতে গেলে প্যান্ডেল সাজাইছি, সুলাইমান নবী মাহফিল করলে প্যান্ডেল সাজানো লাগতো না। হযরত সুলাইমান ইসলাম গাছের বাসা, মাছের বাসা, পশুর বাসা, পাখির বাসা, এমনকি বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো। সুবহানাল্লাহ। এজন্য তখতে সুলাইমানই ছিল। সুলাইমান নবী ইশারা করলে যে কোনো জায়গায় নিয়ে যাইতো। কি বুঝাইতে চাইলাম? হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? যখন মিটিং সাজাইতেন, সুলাইমান নবীর পাখি ছিল, পাখি, পাখি বুঝেননি? পাখি, একটা পাখি আরেকটা পাখির সঙ্গে ডানা মিলাইয়া প্যান্ডেল সাজাইতো। একটা পাখি আরেকটা পাখির সঙ্গে ডানা মিলাইয়া প্যান্ডেল সাজাইতো। এইভাবে প্যান্ডেল সাজানো লাগতো না, এমন করে প্যান্ডেল সাজানো লাগতো না। এইভাবে প্যান্ডেল যখন সাজাইতো, হঠাৎ করে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখে একটা জায়গা ছিদ্র দেখা যায়, সেখান থেকে সূর্যের কিরণ তার চোখের মধ্যে, মুখের মধ্যে লাগছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কিরে আমার একটা পাখি অনুপস্থিত আছে, কে অনুপস্থিত হয়ে গেল? আমি সুলাইমান নবীর চোখের মধ্যে ফাঁকি দিয়া সে কোথায় গেল? তোমরা তাকে ধরে আনবা। আমি তারে উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারে, আমি আজকেই তারে জবাই করিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। একটা পাখি পর্যন্ত ফাঁকি দিয়ে বাঁচতে পারে নাই। তাহলে আপনারা বলেন তো সুলাইমান নবী বড় নাকি আমার নবী বড়? ও আজ একটু ব্রেনের মধ্যে ঢুকায়েন, সুলাইমান নবী বড় নাকি আমার নবী বড়? সুলাইমান নবীর কাছে যদি একটা পাখি ফাঁকি দিয়ে বাঁচতে না পারে, আমার নবীর উম্মত নবীর চোখে ফাঁকি দিয়ে বাঁচতে পারবেন? মিয়া কেমন নবীর উম্মত হইলেন? একবার তো বিচার মিলিয়ে চাইলেন না। ঈসা নবীর কাহিনী, মুসা নবীর কাহিনী বলেন লম্বা লম্বা সুর দিয়া, কিন্তু কোন নবীর উম্মত হইছেন? হে নবী সম্মান মর্যাদা আপনার মুখ দিয়ে আসে না, সেই নবীরে ছিলেন না। সুলাইমান ইসলামের চোখে একটা পাখি পর্যন্ত ফাঁকি দিয়ে বাঁচতে পারে নাই। একদিন পাখি যখন উড়ে গেছে, হযরত সুলাইমান ইসলাম তিনি আরাম করতেছিলেন। এমন সময় যে পাখিটা উড়ে গিয়েছিল, কোরআনের ভাষায় পাখিটার নাম হলো হুদহুদ। নাম কি? হুদহুদ নামের একটা পাখি ছিল, সে উড়িয়া গেছে। বহুদূর যাইতে যাইতে মনে মনে ভাবলেন, আমার হুজুর যখন, আমার বাদশা যখন আজকে একটু আরাম করতেছে, আমি ফাঁক দিয়ে একটু ঘোরাফেরা করে আসি। বহুদূর যাইতে 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 তার একটা জাতি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। কি? আমার দেশের মানুষ যারা বিদেশ থাকে দেখবেন, বাংলাদেশের কোন মানুষ পাইলে তার বাড়ি যেখানে হোক মনে হয় যেন নিজের বাড়ি পাইছে। জিগায়েন পরীক্ষা করিয়া
বাংলাদেশে কোনো মানুষ পেলে তার মনটা এত খুশি লাগে বাঙালি হয়েছি, ঠিক না? হুদহুদ বলে বহুদূর যাওয়ার পরে আমি একটা জাতি ভাই পাইলাম। পাওয়ার পরে তার কাছে গুণগান প্রশংসা করতেছে করতেছে, বলতেছে আমি একজন বাদশার দরবারে থাকি, আমার বাদশার নাম সুলাইমান। আমার বাদশায় এমন একজন বাদশা, তিনি গাছের বাসা, মাছের বাসা, পশু পাখির বাসা জানে, অনেক ক্ষমতা আল্লাহ তারে দান করেছেন। এই গুণগান করতে 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 করতে